ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছেন সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এখানে যে সংসদ সদস্যদের মধ্য থেকে যে 4 জন, তার বাইরে যে সমস্ত সদস্য হবেন তাদের মনোনয়ন কারা দেবেন সে বিষয়েও কমিশনের সুপারিশ রয়েছে, প্রস্তাব রয়েছে। এই সদস্যদের বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, বিচারক হিসেবে যার অভিজ্ঞতা 10 বছরের কম নয়, সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। এটি ওই 4 জন ছাড়া, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে যে 4 জন আসবেন তার বাইরে যে 5 জন তাদের নির্বাচন করবে। চেয়ারম্যান, সভাপতি এবং সদস্য সচিব কমিশনের সার্বক্ষণিক সদস্য হবেন। কমিশনের বাকি 7 সদস্য অবৈতনিক হবেন, তবে তাদের কমিশনের সভায় যোগদান এবং অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ভাতা সম্মানী প্রাপ্তি আইনের দ্বারা নির্ধারিত হবে। চেয়ারম্যান, সদস্য সচিব এবং অন্যান্য সদস্যদের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার, জবাবদিহিতা, পদত্যাগের অধিকার এবং অপসারণের পদ্ধতি ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে। কমিশনের নীতি নির্ধারণী ও নির্বাহী কার্যাবলী কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে অনুমোদিত হইবে। কমিশনের মৌলিক দায়িত্ব ও কার্যপরিধি যা সংসদ কর্তৃক প্রণীত আইনে বিস্তারিত লিপিবদ্ধ থাকিবে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে কমিশন সুপারিশ করছে। এর একটি হচ্ছে, কোনো পুলিশ সদস্য কর্তৃক আইনের লঙ্ঘন তথা বেআইনি ও বিধি বহির্ভূত কর্মকাণ্ড নিরূপণ করত অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তির মাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান। দ্বিতীয়, পুলিশের আইনানুগ ও স্বাভাবিক কর্মকাণ্ডকে যে কোনো ধরনের বেআইনি প্রভাব বা হস্তক্ষেপ থেকে সুরক্ষা প্রদানে কমিশন নিজ বিবেচনায় যথাযথ নির্দেশনা প্রদান। 3, পুলিশের কোনো সদস্য বা সদস্যগণের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 4, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহল কর্তৃক বেআইনি চাপ প্রয়োগ, অবৈধ বা বিধি বহির্ভূত কাজে বাধ্য করা ইত্যাদি বিষয়েও কোনো পুলিশ সদস্য কর্তৃক প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে সে বিষয়ে যথাযথ তদন্ত করত কমিশনের নিজ বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 5, পুলিশি ব্যবস্থা সম্পর্কিত বিদ্যমান আইন ও বিধিবিধানের দুর্বলতা ও অসম্পূর্ণতা চিহ্নিত করত সেগুলোকে যথাযথ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে একটি চলমান সংস্কার কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করা। ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠক শেষে জাতীয় সনদের একটি খসড়া তৈরি করা হয়েছে। সেই খসড়া পড়ে শোনাচ্ছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে ছিলাম।